মিলি আর মাত্র কয়েক ঘন্টা পরেই কিন্তু ইলিশের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা কিন্তু শুরু হচ্ছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাতমল থেকে হাইমচরের চরবুরবি পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকা জুড়ে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। নিষেধাজ্ঞা চলাকালীন সময় কোনো জেলেই নদীতে নামতে পারবে না, তার জন্য স্থানীয় প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। তো আমরা আসলে জেলেদের সাথে কথা বলেছি, জেলেদের যেই আসলে দুঃখের কথা আমাদেরকে বরাবরই জানান যে আসলে নিষেধাজ্ঞা সময়কালীন সময়ে জেলেদের যে পরিমাণ আসলে খাদ্য সহায়তা দেওয়া হয় সেটা আসলে অপ্রতুল। এই পরিমাণ খাদ্য সহায়তা দিয়ে আসলে জেলেদের হয় না। জেলেদের এই খাদ্য সহায়তার পাশাপাশি তাদেরকে যদি আর্থিক সহযোগিতা করা হয় তাহলে তারা কিন্তু উপকৃত হবেন। যদিও জেলা প্রশাসন থেকে এবার আসলে খাদ্য সহায়তা হিসাবে 30 কেজির কথা বললো, তো পরবর্তীতে কিন্তু সেটা আসলে জেলেদের সংখ্যা বাড়ায় 25 কেজি করে জেলেদেরকে খাদ্য সহায়তা দেওয়া হবে। তো আসলে জেলা প্রশাসন থেকে বলেছে যে এই খাদ্য সহায়তার পাশাপাশি তাদেরকে আর্থিক সহায়তা করার কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। তো ইলিশ এই নিষেধাজ্ঞার শেষ দিনে কিন্তু এখন একেবারেই সরগরম চাঁদপুর বড় স্টেশন মাছঘাট। নদী থেকে যে সকল ইলিশগুলো আসছে এখানে কিন্তু হাট ডাকে বিক্রি হচ্ছে। আমরা দেখেছি যে সকাল থেকে আসলে শত শত ক্রেতারা কিন্তু বড় স্টেশন মাছঘাটে আসছেন, তারা ইলিশ ক্রয় করে নিয়ে যাচ্ছেন। আবার অনেকেই হতাশ যে আসলে গত 2 দিনের তুলনায় আজকে এবং গতকাল কিছুটা সরবরাহ বেড়েছে, সরবরাহ বাড়লেও আসলে ইলিশ কিন্তু নাগালের বাইরে চলে গেছে। তারা কিন্তু আক্ষেপ করে বলছেন যে ইলিশ কিন্তু লালন পালন করতে কোনো খরচ হয় না, তাহলে কেন ইলিশের দামটা দিন দিন বাড়ছে? গত 3 বছর আগে যে ইলিশের কেজি 1400-1500 টাকা ছিল সেটা এখন প্রায় 2500 থেকে 3000 টাকা পর্যন্ত হয়েছে। আদৌ কি ইলিশ দাম কিন্তু কমবে সরবরাহ বাড়লে? এমনটা কিন্তু প্রশ্ন করছেন ক্রেতারা। তবে ব্যবসায়ীরা বলছেন যে আসলে পদ্মা মেঘনায় ইলিশ কম, বেশিরভাগই হচ্ছে যেই সকল ইলিশ আসছে সেটা দক্ষিণাঞ্চল। পদ্মা মেঘনার আহরিত ইলিশ যদি এই বড় স্টেশন মাছঘাটে বাড়ে তাহলে কিন্তু দাম কমার সম্ভাবনা রয়েছে। তো একদিকে ইলিশ বন্ধ হচ্ছে, আরেকদিকে কিন্তু এই যে দেশের অন্যতম বৃহৎ বড় স্টেশন মাছঘাট সেখানেও কিন্তু ইলিশ ক্রয় বেচা কিনা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। শুধু এখানে নয়, অন্যান্য যে বাজার রয়েছে সেখানেও সেই বাজারে ইলিশ বেচা কিনা নিষিদ্ধ থাকবে। তো প্রশাসন এই মা ইলিশ রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। কোনো জেলে যদি নদীতে নামে তাদেরকে কিন্তু মৎস্য আইনে কিন্তু কঠোর শাস্তি ভোগ করতে হবে, এমনটাই জানিয়েছেন জেলা প্রশাসক। তো ইলিশের খবরাখবর জানাতে আমি চাঁদপুর বড় স্টেশন মাছঘাট থেকে ছিলাম। তার কয়েক ঘন্টা পরেই বন্ধ হচ্ছে ইলিশ ধরা এবং ইলিশ বিক্রয়। তো এই ছিল আমার কাছে ইলিশের সর্বশেষ। মিলি, চাঁদপুর থেকে জানছিলাম ইলিশ সংগ্রহ ও বাজারের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হলো? চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবো না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।